দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বিশ্ববিদ্যালয় ও রাজপথ, বাংলা ব্লকেড, বিক্ষোভ, মিছিল, সমাবেশ। আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ কর্মী ও পুলিশের সহিংসতা, হয়েছে হতাহত। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশ সরকারকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে আহ্বান জানায়। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশ হোক বা বিশ্বের যে কোনো জায়গায় হোক, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে। সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। স্টিফেন ডুজারিক যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। বিশেষ করে তরুণ, শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের অতিরিক্ত সুরক্ষা নিশ্চিতের ব্যবস্থার জন্য আহ্বান জানান। কোটা বিরোধী আন্দোলন উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শিরোনাম করেছে, ডেডলি আনরেস্ট ওভার জব কোটাস গ্রিপস বাংলাদেশ, অর্থাৎ চাকরিতে কোটা নিয়ে অস্থিরতায় বাংলাদেশ। সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছে, বাংলাদেশ শাটস স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি আফটার 6 কিলড ইন প্রটেস্ট, অর্থাৎ বিক্ষোভে 6 জন নিহত হওয়ার পর স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। এ প্রতিবেদনে মঙ্গলবারের বিক্ষোভ পরিস্থিতি তুলে ধরা হয়। মার্কিন সংবাদ সংস্থা এপিতে বাংলাদেশ পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিপেটার তথ্য দেয়া হয়। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।